আমরা দেখছি প্রথম আলোর সামনে গত 3 দিন ধরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেনা সদস্যরা প্রথম আলোর সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে এই সামনেই যারা ছাত্র জনতা পরিচয় দিচ্ছেন, আমরা যাদের কাছে জানতে চেয়েছি আপনারা আসলে কে, তিনি বলেছেন যে তারা ছাত্র জনতার একটি অংশ, বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি অংশ। তারা চাচ্ছেন প্রথম আলো এতদিন পর্যন্ত যেই জঙ্গি তকমা তারা বলেছেন যে এদেশে চালিয়েছেন এবং ভারত প্রতিম দিল্লি ভারতের অর্থাৎ ভারত প্রতিম হিসেবে যেই সংবাদগুলো প্রচার করেছেন সেগুলো তারা তুলে ধরেছেন এবং এর প্রতিবাদে কিন্তু তারা জিয়াফত করছেন। এবং আপনারা দেখছেন তারা আসরের সালাত আদায় করছেন এবং তাদের যে দাবি, এরপরে কিন্তু তারা আবার কথা বলবেন গণমাধ্যমের সাথে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি যে তারা বেশ দাবি নিয়ে কথা বলছিলেন এবং তারা আজকে বেলা 3:30 থেকে কিন্তু এই প্রথম আলোর সামনে তারা আবার অবস্থান নিয়েছেন। এর মধ্যে গতকাল সন্ধ্যায় আমরা দেখছি যে তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া ঘটে এবং তাদেরকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকজনকে আটক করে এবং এখানে টিয়ার গ্যাসের বাহিরে সাউন্ড গ্রেনেডও কিন্তু নিক্ষেপ করা হয়। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ, সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর কারওয়ান বাজার দৈনিক প্রথম আলোর মূলত অফিসের সামনে থেকে, যেখান থেকে মূলত দেখানোর চেষ্টা করেছি গতকাল ছাত্র জনতা পরিচয় যারা গত পরশুদিন অর্থাৎ গতকাল এখানে গরু খেয়েছেন, এর আগেও তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আজকেও তারা বেলা 3:30টার সময় স্থানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তারা নামাজ আদায় করছেন। গণমাধ্যম সেই প্রথম আলো অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি আজও বিক্ষোভকারীরা নামাজ আদায় করছে এবং দর্শক, একটু পরে আবার আমরা আপনাদের সাথে যুক্ত হবো। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম মূলত যারা এখানে আন্দোলন করেছেন তারা নামাজ পড়ছিলেন এবং তাদের কার্যক্রম কিন্তু দেখাচ্ছিলাম এবং তারা যে বক্তব্য দিচ্ছিলেন সেটি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছিলাম।